গরু মাংস কিমা দিয়ে অনেক বেশি নিইনি, অল্প একটুই। তার সঙ্গে 3টা আলু আমি সিদ্ধ করে ভালো করে সব মশলা দিয়ে আমি কাবাবের মিশ্রণটা করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কাবাবগুলি করে ফ্রিজে আমি আধা ঘন্টা রেখে দিছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সবগুলো কাবাবরে আমি করে ফ্রিজে রেখে এখন বাসতে চলে আসছি। পুরো ভিডিওটা আমি ইনশাল্লাহ পরে দিব, তো সময়ের অভাবে করতে পারিনি। তো এই তো এখানে আমি একটা ডিম ভালো করে ফেটে নিয়ে সেটার মধ্যে সবগুলো কাবাবরে আমি এইভাবে ভাইজা নিতেছি। দেখো কাবাবগুলো কত সুন্দর হয়েছে। সবসময় তো একরকম ওই যে গোল মাটারা করে আমরা কাবাব বানাই বা টিক্কা বানাই। তো আজকে আমি একটু অন্যরকম ব্যতিক্রম একটু শেপ দিছি, একটু লম্বাটো করে। অনেকটা এইভাবে রোজার মাসে আমরা আলুর চপ বানাই সেভাবে করছি। দেখো মাশাআল্লাহ আমার কত সুন্দর হয়েছে কাবাবগুলো। তোমরা কিন্তু একটু কমেন্টস করো